Hello, dear students. Today's topic is second order derivative. Second order derivative very helpful for class 12 students. Okay, এটি বোঝার জন্য আলাদা রকম কোনো ফর্মুলা বা আলাদা রকম কোনো কনসেপ্টের খুব বেশি প্রয়োজন নেই। যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভালো মতন করতে জানবে সে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও ভালোই করতে পারবে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা ফাংশন যদি এফ(x) হয় তাকে একবার ডেরিভেটিভ করলে আমরা পাই f'(x) মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হলো ফার্স্ট অর্ডার। ওকে, তাকে সেকেন্ড টাইম যখন ডেরিভেটিভ করি তখন আমরা f'(x) পাই, মানে এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মূল ব্যাপারটা কি, একটা ফাংশনকে দুবার ডেরিভেটিভ করার পরে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে ঠিক আগের চ্যাপ্টারে মানে এসএনদের বইয়ের হিসাবে চ্যাপ্টার 3-তে অথবা ক্লাস 11-এ আমরা একবার ডেরিভেটিভ শিখেছি এবং বিভিন্ন ফর্মুলাও জেনেছি। সে ত্রিকোণমিতিক ফর্মুলা হোক, অ্যালজেব্রিক হোক, লগ হোক, e⁻x হোক, ইনভার্সের ফর্মুলা হোক, সমস্ত জিনিসের আমরা একবার ডেরিভেটিভ শিখেছি। সেই জিনিসগুলো বা সেই ফর্মুলাগুলোকে আবার অ্যাপ্লাই করে আমাদের আরও একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে আমরা একই ফর্মুলা ইউজ করে একবার ডেরিভেটিভে ভ্যালু পাবো, আবার নতুন যেটা পেলাম সেটাকে সেম ফর্মুলা বা সেম কনসেপ্টস ইউজ করে আবার ভ্যালু পাবো, সেটাই হবে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এফ(x) মানেই হলো আমরা এটাকে y লিখতে পারি, যেটা f'(x) সেটা আমরা dy/dx লিখে থাকি, অথবা শর্টে সেটাকে y1 লেখা হয়। আর যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাকে f'(x) লেখা যায়, যেমন f'(x), তার পাশাপাশি এটাও লেখা যায় যে d2y/dx², অথবা সেটাকে y⁻2ও লেখা হয়। ওকে, তাহলে আমরা এটা জানলাম ইন শর্ট যে y মানে হলো আমাদের f(x), y1 মানে হলো dy/dx মানে হলো f'(x), ওকে, আর y2 মানে হলো d2y/dx², সেটাই মানে হলো f'(x). ওকে, এরকমভাবে আমরা হায়ার স্টাডিজে যত উঠবো ঠিক একই রকমভাবে y3 পাবো, y4 পাবো, বা আরও হায়ার অর্ডার ডেরিভেটিভ করার প্রয়োজন পড়বে আমাদের। তো ক্লাস 12 পর্যন্ত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্তই রয়েছে, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্ফলজ বা দুইবার ডেরিভেটিভ করতে হবে ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী। তার বেশি প্রয়োজন নেই, অথবা তার বেশি কোনো অ্যাপ্লিকেশনও নেই ক্লাস 12 পর্যন্ত। ওকে, তো আমি কিছু এক্সাম্পল অলরেডি প্রোভাইড করে দেবো গ্রুপে, এবং এক্সারসাইজ থেকে কতগুলো অঙ্ককে করে দেওয়ার চেষ্টা করলাম, একটু ডিসকাস করে দিচ্ছি। এগুলোকে মডেল বা ডেমো আকারে বুঝে নিলে অন্য অঙ্কগুলো করতে সুবিধা হবে, অন্য অঙ্ক সলভে হেল্পফুল হবে। তো এমসিকিউর 9 নম্বর অঙ্ক, এমসিকিউর 9 নম্বর অঙ্ক দেওয়া আছে f(x) = log 3x + 1। জানতে চেয়েছে f'(1) কী হবে, অর্থাৎ x = 1 বিন্দুতে f'(x) এর ভ্যালু কী, তাকে শর্টে f'(1) লেখা হয়। তো আমাদের কিন্তু প্রথমেই মান 1 বসিয়ে দিলে চলবে না, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এটার একবার ডেরিভেটিভ করতে হবে, তারপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে, তারপরে আমরা ভ্যালু x এর জায়গায় 1 বসাবো। তো কী বিষয় যে f(x) = log 3x + 1 আছে, তার যদি আমরা এখন ডেরিভেটিভ করি কী হবে, সে একই কনসেপ্ট, বাইরের অপারেটরের কাজ আগে। ওকে, ভেতরের অপারেটর যদি x থাকে তো 1/x, যদি x না থাকে তো যা আছে সেটাকে মনে মনে x ভাবা যাক। তো 3x + 1 আছে, তাই কী হবে এখানে 1/3x + 1।
এখন যাকে মনে মনে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ অর্থাৎ 3x প্লাস ওয়ানের ডেরিভেটিভ, 3x প্লাস ওয়ানের ডেরিভেটিভ কী হয়? 3 হয়। তাহলে আমরা বলতে পারি এখানে আসবে হলো 3/3x প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা এটা কার ভ্যালু পেলাম? ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু ফাংশনটির। এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, তার জন্য এফ ডবল এক্সের মান বের করতে হবে 3/3x প্লাস ওয়ানের। তো কী করতে হচ্ছে যে এখানে u/v এর রুলসকে অ্যাপ্লাই করে দেওয়া যাবে। ওকে, তো এই জন্য 3x প্লাস ওয়ানের হোল স্কোয়ার নিচে ভি স্কোয়ার, উপরে 3x প্লাস ওয়ানকে রেখে 3 এর ডেরিভেটিভ মাইনাস 3কে রেখে 3x প্লাস ওয়ানের ডেরিভেটিভ। ওকে, 3x প্লাস ওয়ানের ডেরিভেটিভ। তো আমরা এখানে কী পাচ্ছি? 3 এর ডেরিভেটিভ 0, 3x প্লাস ওয়ান ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 3x প্লাস ওয়ানের ডেরিভেটিভ 3 আসছে, কারণ ওয়ানের ডেরিভেটিভ 0, এখানে 3x এর ডেরিভেটিভ 3 হয়। ঠিক আছে, তো এখানে আসছে 9/3x প্লাস ওয়ান হোল স্কোয়ার। এইবার আমরা যদি মান বসিয়ে দিই এক্সের জায়গায় 1, তাহলে চলে আসবে 9 এখানে এক্সের জায়গায় 1 বসে যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে -9/16, এটি অপশন বি। ওকে, অতি সংক্ষিপ্ত একটা অঙ্কে চলে আসি। 2-এর 5 না আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ার। লগের কোনো ভ্যারিয়েবলের পাওয়ারে যদি কিছু থাকে সেটা সামনে চলে আসে, তাই এখানে 2x স্কোয়ার লগ এক্স হয়ে গেল। এখন আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হচ্ছে, তো 2 বাইরে থাকছে, এক্স স্কোয়ার লগ এক্স অর্থাৎ ইউ ভি রুলসের কাজে লাগবে। ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেখে ইউর ডেরিভেটিভ। তো নর্মাল ক্যালকুলেশন সমস্ত সূত্র মেনটেন করে তারপরে এটা পেলাম। এখানে আবার এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা হচ্ছে একই রুলস মেনটেন করে। 2 বাইরে কনস্ট্যান্ট থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 হয়। এখানে আবার দেখা যাচ্ছে যে 2x log x অর্থাৎ আবার ইউভি। আচ্ছা, ওকে, তো কী করতে হচ্ছে আমাদের? এই 2 এখানে বাইরে থাকুক, এক্স লগ এক্স আছে, এক্সকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ প্লাস লগ এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ। আবার বেসিক ক্যালকুলেশন, তারপরে এখানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে চেয়েছে, এক্সের জায়গায় 1 বসে গেল, লগ 1-এর মান 0 হয়, তো ক্যালকুলেশন করলেই 6। ওকে, নেক্সট কোশ্চেনে আসা যাক। অতি সংক্ষিপ্ত 3-এর 7 নম্বর y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স। তো ক্লিয়ারলি এখানে বাইরের অপারেটর কি আছে? পাওয়ারটা। তো আমাদের যখন এক্স স্কোয়ার থাকে কি হয় যে 2, তারপরে এক্সের পাওয়ার 1 কমে যায় অর্থাৎ 2x হয়ে যায়। তো এখানে সাইন স্কোয়ার এক্স আছে, তো কী হবে? ডেরিভেটিভ করলেই প্রথমে 2 সাইন এক্স হয়ে গেল। মনে মনে আমরা সাইন এক্সকে এক্স ভেবেছি, তাহলে যাকে মনে মনে এক্স ভাবলাম তার আবার ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ সাইন এক্সের। এখানে কী দাঁড়ালো? 2 সাইন এক্স কস এক্স। 2 সাইন এক্স কস এক্সকে আমরা সাইন 2x লিখতে পারি। ওকে, তো সাইন 2x এর ডেরিভেটিভ কী হয়? সাইন টু এক্সের ডেরিভেটিভ, আচ্ছা এখানে আমাদের সূত্র কিসে জানা আছে? সাইন এক্সের জানা আছে, তো 2xকে মনে মনে এক্স ভাবি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়, তাহলে কস 2x। যাকে মনে মনে এক্স ভাবলাম তার আবার ডেরিভেটিভ অর্থাৎ 2xের ডেরিভেটিভ 2, তাহলে 2 cos 2x হয়ে গেল। ওকে, তবে আমরা অ্যান্সার পেতে থাকবো, এবং অন্য যেগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত সেগুলো আমি শর্টিং করে দেবো, সেগুলো করলেই যথেষ্ট হবে। তো এবার 6-এর দাগে চলে আসি। 6 আছে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স। সাইন কসে ব্রেক করে নিলে আমরা এটা পাই 1 প্লাস সাইন এক্স। 1 মানে কি? 1 মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। সাইন এক্স মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তাহলে উপরে লবের 1 প্লাস সাইন এক্সকে আমরা এই জিনিসটার হোল স্কোয়ার আকারে লিখতেই পাচ্ছি। ওকে, আচ্ছা, আর নিচে কস এক্স আছে, কস এক্স মানে কি? কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তো ক্লিয়ারলি উপরে সামথিংয়ের হোল স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একটা উৎপাদক একটা ফ্যাক্টর কেটে যাচ্ছে, সেটা হলো সাইন এক্স প্লাস 2 প্লাস কস এক্স প্লাস 2, ফ্যাক্টর কেটে যাচ্ছে, লবে থাকছে সাইন এক্স প্লাস 2 প্লাস কস এক্স প্লাস 2, আর হরে থাকছে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এবং এইটার ক্যালকুলেশন অলরেডি থার্ড চ্যাপ্টারে অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভেই দেখিয়েছি এটাকে কীভাবে টেনে কনভার্ট করতে হয়। এই জিনিসটিকে টেনে কনভার্ট করার পরে ক্যালকুলেশন করলে, ত্রিকোণমিতির ক্যালকুলেশন করলেই আমরা পাই বাই 4 প্লাস 6/2 পেয়ে যাব।
ওকে, একে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে π/4 একটা কনস্ট্যান্ট, তাই 0, x/2 এর ডেরিভেটিভে আমরা হাফ পাচ্ছি। আর সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে হাফ একটা কনস্ট্যান্ট, তাই সেকেন্ড টাইম ডেরিভেটিভ মান 0 পেয়ে গেলাম। ওকে, এবার চলে আসি সংক্ষিপ্তর অঙ্কে। সংক্ষিপ্ত প্যারামিটারের অঙ্ক এটা, এবং এই প্যারামিটারের অঙ্কের সাহায্যে সংক্ষিপ্ত আরও অনেক অঙ্ক করা যাবে, এবং অতি সংক্ষিপ্তরও বেশ কিছু অঙ্ক রয়েছে এই প্যারামিটারের সাহায্য নিয়েই করতে হবে। এরা নিজেদেরকে খেয়াল করে নিতে হবে, যেগুলি অঙ্কগুলো থিটা বা টি এর সাহায্য নিয়ে করতে হয় আছে, যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো প্যারামিটারের অঙ্ক। যেমন এখানে এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা দিয়েছে, এবং ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা দিয়েছে। প্যারামিটার অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ওখানে অঙ্কের প্যারামিটারটি কী, সেই প্যারামিটারের সাপেক্ষেই তাকে ডেরিভেটিভ করতে হবে। যেমন এক্ষেত্রে প্যারামিটারটি হলো থিটা, তো এই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। সো ডিএক্স বাই ডি থিটা আগে বের করতে হবে এবং ডিওয়াই বাই ডি থিটা বের করতে হবে। তো পুরোটির থিটার সাপেক্ষে ডেরিভেটিভ হলে কি হচ্ছে, এ বাইরে কনস্ট্যান্ট থাকছে, কস থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, আর থিটা সাইন থিটার ডেরিভেটিভ কী হয়, থিটাকে স্টে করে সাইন থিটার ডেরিভেটিভ হয় কস থিটা, প্লাস সাইন থিটাকে স্টে করে থিটার ডেরিভেটিভ হলো 1। এবার এখানে সাইন থিটা কেটে যাচ্ছে, তো পড়ে যাচ্ছে থিটা কস থিটা, অর্থাৎ এ থিটা কস থিটা। ওকে, এবং ওয়াই এই ভ্যালুটি আছে, ওয়াইয়ের ডেরিভেটিভ করি থিটার সাপেক্ষে, বাইরে এ থাকছে, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, মাইনাস সাইন বসে গেল বাইরে, থিটাকে রেখে কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, প্লাস কস থিটাকে রেখে থিটার ডেরিভেটিভ, যেহেতু থিটার সাপেক্ষে হচ্ছে তাই 1। এখানেও যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে নর্মাল প্লাস মাইনাস ক্যালকুলেশন করি, যোগ বিয়োগে এ থিটা সাইন থিটা পাবো। ওকে, তো ডিএক্স ডি থিটার ভ্যালু হচ্ছে এ থিটা কস থিটা, এবং ডিওয়াই ডি থিটার ভ্যালু হচ্ছে এ থিটা সাইন থিটা। ডিএক্স ডি থিটাকে ভালো করে নোট ডাউন করে নাও, এই ভ্যালুটা পরে কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট জায়গায়। ওকে, অঙ্ক এখনও কন্টিনিউ হবে। তো এবার আমাদের চলে এলো যে ডিওয়াই ডিএক্স বের করতে হচ্ছে প্রথমে। এই ধরনের কাজ অলরেডি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারেই করেছো। ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটার মান আমরা পেয়েছি এ থিটা সাইন থিটা, এবং ডিএক্স বাই ডি থিটার মান পেয়েছি এ থিটা কস থিটা। তো ক্যালকুলেশন করলে এ থিটা কেটে গেলে ট্যান থিটা হচ্ছে। এটি আমরা কার মান পেলাম, এটি আমরা পেলাম ডিওয়াই বাই ডিএক্স এর মান পেলাম। বি কেয়ারফুল, এটা আমরা পেলাম ডিওয়াই বাই ডিএক্স এর মান। আমাদের কিন্তু বের করতে হবে চ্যাপ্টারে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান। তো এখানে যদি লেফট সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয়, মানে একবার ডেরিভেটিভ হয়েছিল তার আরেকবার ডেরিভেটিভ করছি, তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আর রাইট সাইডেও এটিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাই ডি বাই ডি এক্স অফ ট্যান থিটা। আচ্ছা, কিন্তু এখানে ভ্যারিয়েবল থিটা আছে, কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হচ্ছে এক্সের সাপেক্ষে, তাই আমরা এখানে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে নিলাম, যার সাপেক্ষে করতে হচ্ছে এখানে ডি থিটা বসিয়ে দিলাম। তো এই ডি থিটাটি এক্সট্রা এনেছি, তাই এখানে হবে ডি থিটা গুণ হবে আর নিচে ডিএক্স যাবে। ওকে, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। আচ্ছা, এইবার ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে বা একটু এগিয়ে নিয়ে গিয়ে, ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে গিয়ে ফ্রম 1 আমরা ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালু এটা পেতে পারি। খেয়াল করে নাও, ডিএক্স বাই ডি থিটার মান এটি ছিল এ থিটা কস থিটা। ওকে, তাহলে ডিএক্স বাই ডি থিটার মান এটা ছিল, তখন ডি থিটা বাই ডিএক্স হবে 1 বাই এ থিটা কস থিটা। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এই অঙ্কে এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, যে যখনই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব তখনই একটা ডি থিটা ডিএক্স আসবে, এবং তার লজিকটা কি, এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, এখানে থিটাকে ডেরিভেটিভ করতে গেলে আমাদের থিটা আনতে হচ্ছে, তাই এখানে ডি থিটা বাই ডিএক্স আসছে। এটা কিন্তু খুব ভাইটাল লজিক, এবং এটা যেন কোনোভাবেই মিস না হয়, ডি থিটা বাই ডিএক্স। ওকে, এবং ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালু বসে গেল। তো আমরা নর্মাল ত্রিকোণমিতিক ক্যালকুলেশন 1 বাই এ থিটা কস থিটা এলো। π/4 বিন্দুতে চেয়েছে, তো π/4 বসালে এবার বেসিক ক্যালকুলেশন 8√2 বাই এ পাই চলে আসছে, যোগ বিয়োগ করলাম গুণভাগ। ওকে, তো নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক, যে 6-2, এবং এই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম এসে থাকে এইচএসের এক্সামেও।
এবং এই টাইপের অঙ্কের সাহায্য নিয়ে সংক্ষিপ্ত এবং দীর্ঘ অঙ্কগুলো আমাদের করতে হবে। 6 2 11 17 বেশ কয়েকটা অঙ্ক এখন দেখিয়ে দিয়েছি। ওকে, তো 6 2 কি বলছে? 6 2 আছে y = e⁻x sin x plus cos x, এটা দিয়ে দিয়েছে এবং এইটাকে প্রমাণ করতে দিয়েছে। কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এরকম কিছু একটা প্রামাণ্য বিষয়। তো এরকম টাইপের কিছু একটা ইকুয়েশন তোমাদের প্রমাণ করতে হবে। তো এইটা মাথায় রাখা ভালো যে যখনই e⁻x গুণ আকারে থাকবে তখনই সেই e⁻x-কে লেফট সাইডে নিয়ে নেবে। যেমন এখানে e⁻x-টা রাইট সাইডে রয়েছে, সেটা যদি আমরা লেফট সাইডে নিই তাহলে বেসিক্যালি কী হবে, e⁻x। বা এটাও ভাবতে পারো বোথ সাইডে e⁻x দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে লেফট সাইডে e⁻x হয়ে গেল ভাগ করার জন্য, আর রাইট সাইডে e⁻x-টা থাকছে না, ভাগের ফলে 1 হয়ে যাচ্ছে এখানে, তো শুধু sin x plus cos x থাকছে। এবার নর্মাল ডেরিভেটিভ করে দেওয়া যাক। এবার যদি ডেরিভেটিভ হয় কি হচ্ছে, এবার এইটুকু পার্ট ইউভি রুলসে পড়ছে, তাই তো, এটুকু পার্ট ইউভি রুলসে পড়ছে। তো আমাদের e⁻x-কে রেখে y ডেরিভেটিভ dy dx, আবার এখানে y-কে রেখে e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইন্টু -1, কারণ e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, কিন্তু এখানে x তো নেই, কি আছে, -x আছে, তাই -x এর আবার ডেরিভেটিভ হবে, -x এর ডেরিভেটিভের জন্য -1 পাওয়া যাচ্ছে। ওকে, আর রাইট সাইডে কি হচ্ছে, sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ -sin x। ওকে, তো লেফট সাইডে এবার কি হচ্ছে, e⁻x dy dx, এবার এইটুকুকে আবার ইউভি রুলসে লাগাতে হবে, তাই আমরা কি করছি, e⁻x-কে রেখে dy dx এর ডেরিভেটিভ d²y/dx² প্লাস dy/dx-কে রেখে e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইন্টু -1। ওকে, এখানে এবার রয়েছে এই পার্টটুকুকে আবার ইউভি রুলসে লাগবে, তো এখানে যে -1টা আছে এইটাখানে আমরা মাইনাস লিখে দিলাম। ওকে, তো এখানে মাইনাসটা লেখার পরে এইবার y e⁻x এর আবার ইউভি রুলসের ডেরিভেটিভ, তো y-কে রেখে e⁻x ইন্টু -1 প্লাস e⁻x-কে রেখে y ডেরিভেটিভ। ওকে, এবং রাইট সাইডে কি পাচ্ছি, রাইট সাইডে cos x এর ডেরিভেটিভ -sin x, sin x এর ডেরিভেটিভ শুধু cos x। তো ক্লিয়ারলি এখানে যেগুলো আসছে, এখানে লাইনটা এরকম চলে আসছে আমাদের নর্মাল ক্যালকুলেশন, আর রাইট সাইডে মাইনাস কমন নিয়ে নিলাম, তো sin x প্লাস cos x হয়ে গেল। লেফট সাইডে e⁻x কমন নিয়ে নিলে এটা চলে আসে নর্মাল যোগ বিয়োগে। রাইট সাইডে sin x প্লাস cos x এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাতে পারি, এই যে e⁻xy, sin x প্লাস cos x এর ভ্যালু -xy। তো বোথ সাইড থেকে e⁻x কেটে যাচ্ছে, তাহলে চলে আসছে এইটা। তো ওয়াইটাকে লেফট সাইডে নিলে আমাদের এটা প্রুভ করা, সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো 6-1ও আমাদের একইভাবে করতে হবে। 6-1-6-1-ও একই রকম বিষয় আছে। 6-1-এ রাইট সাইডে e⁻x আছে, তো কি করতে হবে, ওইটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। ওটা লেফট সাইডে নিয়ে আসলে কি হচ্ছে, ওটা লেফট সাইডে নিয়ে আসলে e⁻x ইন্টু y হবে, ইকুয়ালস টু যা থাকা তাই রয়েছে, তারপরে একইভাবে অঙ্কটা হবে। এই ক্ষেত্রে e⁻x হয়েছিল, ওই ক্ষেত্রে e⁻x হবে লেফট সাইডে আসার পরে, তারপরে একই রকমভাবে 6-1 করতে হবে। 11 নম্বর অঙ্কটাকে ডিসকাস করি। 11-র সাহায্য নিয়ে 11-র আগে যেগুলো রয়েছে বা 11-র পরে যেগুলো রয়েছে সমস্ত অঙ্কই করা সম্ভব হবে। y = sin log x, এবং প্রুভ করতে দিয়েছে এইটা। এটাকে দুভাবে করা যেতে পারে। y দিয়ে দিয়েছে, আমরা এখানে y1 বের করতে পারি, আমরা y2 বের করতে পারি, মানে তার একবার ডেরিভেটিভ করব, তার সেকেন্ড বার ডেরিভেটিভ করব। এবার এই দুটো ভ্যালুকে এখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, সঙ্গে ওয়াইয়ের ভ্যালুকেও লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। তিনটে ভ্যালুকে বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেখবো রাইট হ্যান্ড সাইডে 0 আসে কিনা। আমরা এই প্রসেসেও আমরা বের করতে পারবো। ওকে, এর বাইরে আমরা একটা ডিফারেন্ট ওয়েও নিতে পারি, যেটার মাধ্যমে ডাইরেক্ট প্রুফ হয়ে বেরিয়ে যাবে, যেটা আমি এখানে করে দেখিয়েছি। এখানে আমি কি করলাম, y = sin log x আছে,
তার চেন রুলে ডেরিভেটিভ করলে বাইরের অপারেটর আগে হবে, মানে কস লগ এক্স হলো, তারপর আবার লগ এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে 1/x। ওকে, একেবারে দেখিয়ে দিয়েছি কস লগ এক্স 1/x। এইবার ভালো করে শুনে রাখো সবাই, যে এইবার হরে যে ভ্যালুটা থাকবে, যেমন এখানে হরে এক্স আছে, হরে যে ভ্যালুটি থাকবে সেইটিকে ক্রস করে লেফট সাইডে গুণ করে দেবো। হরে কিছু থাকলেই তাকে ক্রস করে লেফট সাইডে গুণ করে দেবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, এই ধরনের প্রুফের ক্ষেত্রে তো এখানে এক্স আছে, তাহলে গুণ করলে লেফট সাইডে এক্স চলে গেল, আর ডিওয়াই ডিএক্সকে আমরা y1 লিখতেই পারি, আর রাইট সাইডে কস লগ এক্স পড়ে রইল। ওকে, ভেরি সিম্পল। এইবার হলো আমরা পুরো ইকুয়েশনটাকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এক্সকে স্টে করে y1-এর ডেরিভেটিভ, মানে এক্স y1 আছে এখানে, তার মানে ইউভি রুলস হবে, ইউভি রুলস হবে। ওকে, ইউভি রুলস, তাহলে কি ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ। তো কী করতে হচ্ছে, এক্সকে রেখে y1-এর ডেরিভেটিভ y2 প্লাস y1কে রেখে এক্সের ডেরিভেটিভ 1। ওকে, ইকুয়ালস টু কস লগ এক্সের ডেরিভেটিভ কস লগ এক্স, সেটি কী হবে সাইন লগ এক্স মাইনাস সাইন লগ এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্সের, তো এক্স তো নেই লগ এক্স আছে, তাহলে মাইনাস সাইন লগ এক্স। এবার যাকে মনে মনে এক্স ধরলো মানে লগ এক্সকে, তার ডেরিভেটিভ মানে 1/x। ওকে, অ্যাগেইন হরে একটা ভ্যালু পেয়ে গেছি এক্স, তাকে আবার গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু মাইনাস ওয়াই। কারণ এখানে খেয়াল রাখতে হবে সবসময় যে অঙ্কটা কী দিয়ে দিয়েছে, অঙ্কটা আছে সাইন লগ এক্স ইকুয়াল টু ওয়াই, মানে বসিয়ে দেওয়ার সুযোগ থাকলে আমাদের এটা সবসময় বসিয়ে দিতে হবে। সাইন লগ এক্সের জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিতে পারছি কিন্তু এক্ষেত্রে। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এটা লেফট সাইডে চলে গেলে এটা পেয়ে যাচ্ছি, এবং এইটাই আমাদের প্রুফ করতে দিয়েছে। ভালো করে বইয়ের কোশ্চেন দেখো, এইটা গিভেন ছিল আর এটা প্রুফ করতে দেওয়া ছিল, তো আমরা একেবারে ডাইরেক্ট পেয়ে গেলাম। ওকে, একই রকমভাবে আমি 17 নম্বর অঙ্কটাও ডিসকাস করে দিচ্ছি, 17 নম্বর অঙ্কটাকেও। ওকে, তো এখানে কি হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেলি, মানে ডিওয়াই ডিএক্স কী হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় যা ছিল বসিয়ে দিই, কারণ ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। এবার যাকে মনে মনে এক্স ভাবলাম অর্থাৎ এম সাইন ইনভার্স এক্স, তার আবার ডেরিভেটিভ, এম তো কনস্ট্যান্ট থাকবে, গুণ আকারে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x²। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটি টু দি পাওয়ার এম সাইন ইনভার্স m/√1 - x²। ওকে, এইবার খেয়াল করা যাক কি বললাম, যে হরে যে ভ্যালুটা থাকবে সেটাকে লেফট সাইডে গুণ করে দেবো সবসময়। হরে কি আছে √1 - x², তাহলে গুণ করে দিলে এটা কি হচ্ছে √1 - x² ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এই এম। আচ্ছা, এইবার দেখতে হবে সবসময় অঙ্কটাকে ছোটো করা যাচ্ছে কিনা, যদি ছোটো করা যায় সেই ভ্যালুটা বসিয়ে দিতে হবে, যদি না করা যায় যা আছে তাই বসিয়ে দিতেই হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স আছে আমাদের হাতে, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স মানে কি, এটা মানে তো ওয়াই, তাহলে আমরা এখানে এইটার জায়গায় ওয়াই বসিয়ে দিতে পারি। ওকে, তাহলে এখানে হরটাকে এইদিকে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল √1 - x² ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম ওয়াই। ক্লিয়ার? এবার কি হচ্ছে, এইবার ভালো করে শোনো, আমি প্রথম নোট কি বললাম, হরে কিছু থাকলে সেটা ক্রস গুণ করে লেফট সাইডের সাথে গুণ করে দেবো, হরে কিছু থাকলে সেটি ক্রস করে লেফট সাইডের সাথে গুণ করে দেবো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বললাম, যে যদি কোনো কিছু ভ্যালু প্রথম ইকুয়েশন থেকে বসিয়ে দেওয়ার সুযোগ থাকে সেটা বসিয়ে দেবো, সেকেন্ড পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হরটাকে লেফট হ্যান্ড সাইডে গুণ, সেকেন্ড পয়েন্ট যে ওল্ড ইকুয়েশন বা মাদার ইকুয়েশন থেকে কিছু পুট করার থাকলে সেটাকে বসিয়ে দেবো। আর থার্ড পয়েন্ট, যদি কোনো জায়গায় রুট থাকে, যেমন এখানে রুট আছে, যদি রুট ওভার আসে তাহলে সেই রুট ওভার তোলার জন্য বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো। ক্লিয়ার? যদি রুট ওভার আসে তবে রুট তোলার জন্য বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো, এটা হলো থার্ড পয়েন্ট। ওকে, এবং এইগুলো মেনে চলার পরে ফোর্থ যে কথা, তারপরে কি আমরা ডেরিভেটিভ করে দেবো, পুরো ইকুয়েশনের ডেরিভেটিভ করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? এবং ডেরিভেটিভ করার পরেও কখনো কখনো এই 2 নম্বর অপশানটাকে এখানে আবার রিপিট করতে হয় 5 নম্বর হিসাবে,
2 নম্বর মানে কি, যেটা কোনো পুরনো যদি কোনো ভ্যালু পুট করার থাকে ফার্স্ট ইকুয়েশন মাদার ইকুয়েশন থেকে, সেই ভ্যালুটা আবার পুট করা দরকার পড়তে পারে অন্য কোনো অঙ্কে, এই অঙ্কে পড়বে না, আগের অঙ্কেই পড়েছিল কিন্তু। ক্লিয়ার? তাহলে 1 নম্বর হরটাকে লেফট সাইডে গুণ, 2 নম্বর পুরনো ইকুয়েশন দেখে মান বসানো, 3 নম্বর কি বললাম, 3 নম্বর হলো আমাদের ইয়েটাকে খেয়াল করা, যে রুট আছে নাকি সেটাকে হোল স্কোয়ার করা, 4 নম্বর ডেরিভেটিভ করা, 5 নম্বর হলো প্রয়োজনে আবার মান বসানো। তো আমরা এখানে হোল স্কোয়ার করে দিয়েছি, রুট রুটে গেছে কিন্তু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার চলে এসেছে, আর এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে এসেছে। আচ্ছা, এইবার আমরা ডেরিভেটিভ করব। তো এই যে এইটার সাথে এইটা গুণ আছে, আবার ইউভি রুলস, ওকে, ইউভি রুলস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি, ইউকে রেখে মানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ারের ডেরিভেটিভ, অর্থাৎ 2 ডিওয়াই বাই ডিএক্স ইন্টু কী হচ্ছে ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ। এই লজিকটাকে ক্লিয়ার করা যাক, যেমন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x, তাই তো, এটা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে তাই পাওয়ার 1 কমে গেল, অন্য কিছু বসলো না। কিন্তু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভে কী হয় 2y, এইবার 2y হওয়ার পরে আমরা এক্সের সাপেক্ষে করছি, আমি আগেও বলেছি 2y হলো এক্সের সাপেক্ষে করছি, যেহেতু এটাকে মনে মনে এক্স ভেবেছিলাম, তাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, কিন্তু ওয়াই আছে বলে ওয়াই বসলো 2y, কিন্তু যাকে মনে মনে এক্স ভাবলাম তার আবার ডেরিভেটিভ, অর্থাৎ ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কী হয় ডিওয়াই বাই ডিএক্স, এটা আগেও বলেছিলাম। ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হয় 2y ডিওয়াই ডিএক্স। এবার এখানে কি আছে ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, তাহলে একই রুলসে আগে পাওয়ারটা নামলো, তাহলে কি হলো 2 ডিওয়াই বাই ডিএক্সের ডিওয়াই বাই ডিএক্স, ওকে, 2 ডিওয়াই বাই ডিএক্স। এইবার যা আছে সেটা তার এক্স নয়, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তার যদি আবার ডেরিভেটিভ হয় কি লিখবো ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আমি রিফ্রেশ করে লিখি 2 ডিওয়াই বাই ডিএক্স, তারপর আবার কার ডেরিভেটিভ, যাকে আমরা মনে মনে এক্স ভেবেছি, মানে কাকে ভেবেছি ডিওয়াই বাই ডিএক্সকে ভেবেছি, তার আবার ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের আবার ডিএক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটা মানেই হচ্ছে হলো কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, মানে এটা একবার ডেরিভেটিভ হয়ে আছে, আরেকবার ডেরিভেটিভ হচ্ছে, তো এটাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই লজিকটা ভালো করে বুঝে নিতে হবে, ওকে। তাহলে হয়ে যাচ্ছে 2 ডিওয়াই ডিএক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এরকম আবার দেখায় অন্য একটা জিনিস, যদি ওয়াই কিউব থাকে কি হয় 3y স্কোয়ার ওয়াইয়ের ডেরিভেটিভ, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। যদি এরকম হয় যে এরকম রয়েছে ডিওয়াই বাই ডিএক্সের হোল কিউবড রয়েছে, তাহলে কি হবে 3 ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার হবে, তারপরে যাকে মনে মনে এক্স ভাবলাম মানে ডিওয়াই ডিএক্স তার ডেরিভেটিভ, অর্থাৎ আসবে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ক্লিয়ার? তাই আমরা এটা পেয়ে গেলাম কি 2 ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, প্লাস কী হবে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ারকে রেখে এবার 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এটি কী হয় -2x। আর রাইট সাইডে কী পাচ্ছি আমরা এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিএক্স, এটা তো কিছুক্ষণ আগে ডিসকাস করলাম। এবার সিম্পল ক্যালকুলেশন, পুরো ইকুয়েশনটাকে 2 ডিওয়াই ডিএক্স দিয়ে আমরা ভাগ করে দিতে পারছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার থাকছে, এখানে একটা ডিওয়াই ডিএক্স থাকছে যেহেতু ভাগ হচ্ছে, 2টাও কেটে যাচ্ছে, মাইনাস এক্স থাকছে, আর রাইট সাইডে এম স্কোয়ার ওয়াই থাকছে, কারণ 2 আর ডিওয়াই ডিএক্স কেটে যাচ্ছে বলে এম স্কোয়ার ওয়াই থাকছে। তো এটাই প্রুভ করতে দিয়েছে, এবারে দেখে করতে হবে, এরকম টাইপের প্রচুর অঙ্ক আছে পুরো চ্যাপ্টার জুড়ে, এক্সারসাইজ জুড়ে। আচ্ছা, একটা অঙ্ক ডিসকাস করে দিয়েছি আমি, এটা 22-1, যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে দিয়েছে, ভেরি ইজি জিনিস, কিছুই নেই, যে এটাকে সিম্পল পুরো ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিএক্স হয়, এটা ডিসকাস করলাম একটু আগে। রাইট সাইডে এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হয়, সুতরাং ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি 2xকে নিয়ে রাইট সাইডে নিয়ে 2y দিয়ে ভাগ, 2 কেটে গেলে -xy হচ্ছে, ওকে, -xy ডিওয়াই বাই ডিএক্স এর মান
এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ এই মাইনাস এক্স বাই ওয়াইকে ইউ বাই ভি রুলসে ডেরিভেটিভ করতে হবে। সেটা আমি করে দেখাইনি, এটা বের করে নেবে। ঠিক আছে, এইভাবে যে অঙ্কগুলো করে দিলাম বা ডিসকাস করলাম, এগুলোকে মডেল বা ডেমো করে চ্যাপ্টারের অন্য অঙ্কগুলোকে সলভ করতে হবে। আমি কী কী সলভ করতে হয় বা হোম টাস্ক থাকবে সেটা গ্রুপে জানিয়ে দিচ্ছি, পিডিএফও পাঠিয়ে দেবো, সেটা থেকে সলভ করো, নিজেরা চেষ্টা করো, আর ভালো করে এক্সাম্পলগুলোকে দেখবে সবাই। ওকে, আর দীর্ঘ অঙ্ক নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যেটা হেল্পফুল হবে, সেটা ইউটিউবে আপলোড করে দেবো। আজকের মতো বাই।